সিবিআই সেজে পিস্তল নিয়ে বেহালার ইন্টেরিয়ার ডেকোরেশন সংস্থা নবদম্পতিকে প্রাণে মারার হুমকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথীলেখা ব্যানার্জির গত 22শে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সাথে। সেই মতো বাড়িতে সাজানো গোছানোর জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য বেহালার শিবাজি সিং এর কোম্পানির সাথে কথা হয়েছিল। সাথীলেখা ব্যানার্জি শিবাজি সিংকে 1 লক্ষ টাকার একটা চেকও কেটে দেয়, কিন্তু সাথীলেখা ব্যানার্জির মা অসুস্থ হয়ে পড়ায় সেই বিয়ের অনুষ্ঠান ভেস্তে যায়। এরপরে শিবাজি সিংকে সেই চেক ফেরত দিতে বলে সাথীলেখা ব্যানার্জি, কিন্তু সেই চেক ফেরত না দিয়ে উল্টে প্রাণনাশের হুমকি দিতে থাকে সাথীলেখা ব্যানার্জি এবং তার স্বামী ও পরিবারকে, এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে। বারে বারে বাড়িতে এসে পিস্তল দেখিয়েও নানা হুমকি দিতে থাকে। আতঙ্কে নবদম্পতি আজ দীঘা, কাল তারাপীঠ এবং ভিন্ন রাজ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মিলছে না, উল্টে পুলিশ তাদের সমঝোতায় আসতে বলছেন। নবদম্পতির দাবি, তারা যখন তাদের কোনো পরিষেবা নেয়নি তখন তারা শিবাজি সিংকে কেন টাকা দেবেন। বিভিন্ন সময় শিবাজি সিং সিবিআই সেজে নীলবাতি লাগানো গাড়ি করে এসে হুমকি এবং নবদম্পতিকে তুলে নেবার চেষ্টার সিসিটিভি ক্যামেরার ছবি পুলিশকে দিয়েও কোনো ফল হয়নি। প্রতি মুহূর্তে ওই ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানির হামলার ভয়ে দিন কাটাতে হচ্ছে ব্যারাকপুরের এই নবদম্পতিকে। রিকোয়েস্ট করি যে আমি চেকটা ফেরত দিয়ে দিন। ওরা বলছে না, টাকা ক্যাশ দিতে হবে তবে দেবো। তারপর থেকে শুরু হয় ওদের থ্রেটনিং। থেকে আমার হাজব্যান্ডের ফোনের কনস্ট্যান্ট থ্রেটনিংয়ের পর থ্রেটনিং। ওই শিবাজি সিং, পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং, একজন পাঞ্জাবি লোক, উনি কনস্ট্যান্ট আমাদেরকে থ্রেটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো, কেটে ফেলবো, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, কিডন্যাপ করবো, তুলে নিয়ে আসবো। এই করতে করতে 18ই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো পুরোনো আমলের ফরচুনা, সাদা রঙের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে। আমার বাড়িতে আসে, সেই মুহূর্তে আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে তুলে নিয়ে যেতে চায়। ওরা একজন আরেকজনকে ইশারা করছে, গাড়িতে তুলতে বলছে। তো হাতে পায়ে ধরে আমার হাজব্যান্ড বলেছে ঠিক আছে আমি টাকা দেবো, আমাকে ছেড়ে দিন, আমি টাকা দেবো বলে তারপরে জবরদস্তি ওদেরকে একটা ডেট নিয়ে ওদেরকে সরিয়ে দেয়। তারপর থেকে ফোনের পর ফোন যে থ্রেটনিং যে কবে আসবো। আমরা এত পরিমাণ ভীত যে ওরা যখন তখন বাড়িতে আসছে। এই 2 মে ওরা বাড়িতে এসছে, তখন আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, কারণ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। কারণ ওরা যেভাবে আমাদের অ্যাটাক করছে, যখন তখন বডিগার্ড নিয়ে, বডিগার্ড নিয়ে, আর্মস নিয়ে, বডিগার্ড উইথ আর্মস আসছে। বডিগার্ড যারা আসছে তাদের কোমরে আর্মস রয়েছে। পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাদের সহযোগিতা। ব্যারাকপুর থানা আমাদের বলছে ওদের সাথে নেগোসিয়েশন করতে হবে, একটা সমঝোতাতে আসতে হবে। কেন আমি সমঝোতা করব? আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদেরকে টাকা দেবো কেন? জবরদস্তি তারা টাকা আদায় করতে চাইছে। পুলিশের এই সিবিআই এর গাড়ি দেখিয়ে, সিবিআই এর নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে। আমি ওদের সাথে নেগোসিয়েশন করতে রাজি না। আমি ভয়ে পালিয়ে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে না গেলে ওরা আমার হাজব্যান্ডকে বা আমাকে কিডন্যাপ করে মার্ডার করার হুমকি দিচ্ছে। সেই ভয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি, বাড়িতে থাকতে পারছি না। দানা ভরে দেবো, এই সমস্ত ভাষা বলছে গেড়ে রেখে দেবো, কেটে ফেলে দেবো, একবার হাতে পাই না তারপর কাটবো কিভাবে দেখতে পাবে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।